নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আজ বানাবো জিলাপি। হোলিও চলে এসছে, আপনারা এই জিলাপিটা বানিয়ে রাখতে পারেন, আত্মীয় পরিজন আসলে তাদেরকে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি কিছুটা চাল আর ডাল ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা ধরে। কিছুটা মাসকলাইয়ের ডাল আমি ভিজিয়ে রেখেছি, দেখুন নরম হয়ে গেছে। আমি 2 কাপের মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি আর তার হাফ 1 কাপের মতো আতপ চাল ভিজিয়ে নিয়েছি। দেখুন চালটিও কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি এই চাল আর ডালটিকে সাইড করে রেখে একটি মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটাকে দিয়ে সুন্দর করে একটি পেস্ট করে নেব। চাল আর ডালটাকে একসাথেই দেব। আপনারা যদি বেশি করে নেন 2-3 বার করে একটু মিক্স করে নেবেন। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে এটিকে স্মুথ একটি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটি কিন্তু আমার হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবেই চাল ডালটিকে আমি পেস্ট করে নেব। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি, এখন এটির মধ্যে ঢেলে দেব। দেখুন চাল ডালটিকে আমি পেস্ট করে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নেব। খুব গাঢ় জিলাপির শেপটা হবে না, তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। এখন দেখুন এটিকে আমি একটু বিটার দিয়ে বিট করে নেব। যাদের বিটার নেই তাতেও কিন্তু সমস্যা নেই, হ্যান্ড গিটার দিয়ে আপনারা একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ 10-15 মিনিট করলে কিন্তু হয়ে যাবে। কিভাবে ব্যাটারটি হয়ে গেছে বুঝবেন, একটু জল নিয়ে জলের মধ্যে দিলে দেখবেন ডালটি ভাসছে, তাহলেই বুঝবেন এটি রেডি হয়ে গেছে। এখন এটিকে আমি একটু সাইড করে রাখবো। একটি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, দেখুন দুধটিকে আমি নামিয়ে এই দুধের প্যাকেটটি নেব। দুধের প্যাকেটের মধ্যে দিয়ে কিন্তু জিলাপিটি আমি বানাবো। পাইপিং ব্যাগ না থাকলে কিন্তু আপনারা এভাবে বানাতে পারেন। আমি কিন্তু এভাবেই বানাতে বেশি পছন্দ করি। পাইপিং ব্যাগগুলো অনেকটাই নরম হয়, কিন্তু এই দুধের প্যাকেটগুলো অনেকটাই শক্ত। আমি দুধের প্যাকেটের মুখ এক সাইড দিয়ে এভাবে কেটে নেব। নিয়ে একটি গ্লাস নিয়ে নিয়েছি, এটির মধ্যে আমি বসিয়ে নেব যাতে ব্যাটারটি ঢালতে সুবিধা হয়। দেখুন আমি এভাবে প্যাকেটটি লাগিয়ে নিয়েছি, এখন ব্যাটারটিকে দিয়ে দেব। যতটা পরিমাণ ব্যাটারটি দিতে পারবেন দিয়ে নেবেন। ব্যাটারটিকে দিয়ে আমি এভাবে মুখটি একটি গার্ডার দিয়ে আটকে দেব, যাতে আপনি যখন জিলাপিটা করবেন সেটি উপর দিয়ে বেরিয়ে না আসে ব্যাটারটি। মুখটিকে কেটে নিতে হবে। দেখুন আগে আমি গুড়ের শিরা বানিয়েছিলাম, সেটি একটু থেকে গেছিলো, গুড়টি কিন্তু জমে গেছে। আমি এই কড়ার মধ্যে আবারও চিনির শিরা বানিয়ে নেব। এই গুড়টিকে আমি একটু এভাবে তুলে নিচ্ছি, দেখুন। এখন এই গুড়ের মধ্যেই আমি দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দেবো 2 কাপের মতো জল। চিনি আর জলটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে গ্যাসটিকে ধরিয়ে দেব। দেখুন চিনিটি কিন্তু প্রায় গলে এসছে। এখন দিয়ে দেবো একটু এলাচ। এলাচ দানাটা দিলে গন্ধটা খুব সুন্দর লাগে। এলাচ দানাটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু ফুড কালার, যাতে জিলাপির কালারটা খুব সুন্দর আসে। আপনারা কিন্তু ফুড কালার ছাড়াও করতে পারেন। ফুড কালারটাকে দিয়ে মিশিয়ে আমি চিনির শিরাটিকে জাল দিয়ে নেব। দেখুন চিনির শিরাটি কিন্তু প্রায় হয়ে এসছে। ওপর থেকে একটু এভাবে কালো কালো ময়লা আসে, সেটিকে তুলে ফেলে দেবেন, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন বন্ধুরা চিনির শিরাটি কিন্তু হয়ে গেছে। কি করে বুঝবেন? আঙুল দিয়ে এভাবে আপনারা বুঝতে পারবেন চিপচিপে একটা ভাব। এখন আমি এটি নামিয়ে ঢেকে রাখবো। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিলাম। তেলটি হালকা গরম হলে আমি জিলাপিগুলো দিয়ে দেব। দেখুন এভাবেই আমি জিলাপিগুলি বানিয়ে নেব।
যেহেতু বাড়িতেই বানাচ্ছি, একটু এদিক ওদিক হলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলি বানিয়ে নেব। তেলটি প্রথমবার হালকা একটু গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন জিলাপিগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। আমি উল্টে দেব এভাবেই। একটু ব্রাউন কালার না আসা অবধি কিন্তু আমি জিলাপিগুলোকে একটু ভেজে নেব। জিলাপিগুলো বানানোর জন্য এমনই ফ্রাই প্যানে আপনারা করতে পারেন, তাতে অনেকগুলো একসাথেই বানাতে পারবেন। প্রত্যেকটি জিলাপি আমি উল্টে দিয়েছি, আরও কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, জিলাপিগুলো কিন্তু হয়ে গেছে, কালার চলে এসছে। এখন আমি এগুলোকে তুলেই গরম শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটাও কিন্তু গরম থাকার দরকার। জিলাপিটাকে তুলেই কিন্তু গরম শিরাতে দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে চেপে রাখতে হবে, তাহলেই শিরাগুলো সাথে সাথেই জিলাপির মধ্যে চলে যাবে। আমি প্রত্যেকটি জিলাপি তুলে তুলেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও জিলাপিগুলো একে একে বানিয়ে নেব। আপনারা এভাবেই কিন্তু জিলাপিগুলো রেডি করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু গরম গরম জিলাপি বাড়িতেই বানানো যায়। আত্মীয় পরিজনকে পরিবেশন করতে পারেন বাড়িতে বানিয়ে নিজের হাতে বানানো জিলাপি। আবারও আমি জিলাপিগুলো দিয়ে দিলাম। একইভাবে জিলাপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বাকি জিলাপিগুলো হয়ে গেছে, তুলে নেব। এই হোলিতে কিন্তু আপনারা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, আমার জিলাপিগুলো হয়ে গেছে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটি জিলাপি আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে কতটা রসালো হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। একটি জিলাপি আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন পুরো রসে ভরা এই জিলাপি খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যেটা বাড়িতে বানিয়েছেন না কিনে নিয়ে এসেছেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।